আমি সারা রাস্তা কান্না করতে করতে আসছি। সো এরকম অনেক ব্যাপার আছে আসলে। ওই হিউমিলিয়েশনের যে ব্যাপারটা ওনারা হয়তো ভেবেছে যে নেগেটিভলি বললে জিনিসটা হয়তো ইফেক্টিভ হবে বেশি, যে আমি হয়তো শুনবো। বাট আমি মনে হয় 2014-15-তে একমাত্র নারী ছিলাম যে করটিয়ার হাটে গিয়ে শাড়ি সোর্স করতেছে। সবাই আমার দিকে এভাবে তাকাতো। 12 বছর আগে আমি একজন ছাত্রী ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমার বিবিএ থার্ড ইয়ার ছিল। তখন আমি একটু ভাবলাম যে আমার আসলে নিজে থেকে কিছু করা উচিত। ওই সময়টাতে সবাই এই চিন্তা করতো না, পড়াশোনা শেষ করার আগে কেউ নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের আর্নিং সোর্সের কথা খুব একটা কেউ চিন্তা করতো না। আমারও একেবারেই প্রেশার ছিল না ফ্যামিলি থেকে, কিন্তু আমার করতে ভালো লাগে। মানে আমি এসএসসি লেভেলেও এইচএসসি লেভেলেও হচ্ছে আমি টিউশনই করেছি। মানে আমি যখন 16-17 বছর ছিলাম সেটা নিজের থেকেই করেছি। আচ্ছা, হচ্ছে আর্ন করতে ভালো লাগে? হ্যাঁ, আমার আর্ন করতে ভালো লাগে, কারণ হচ্ছে আই ডোন্ট নো, আমার স্পেন্ড করতেও খুব ভালো লাগে। ব্যাপারটা এরকম না যে শুধু আর্ন করতেই ভালো লাগে, বাট আই লাভ টু স্পেন্ড। এবং এটার জন্য আমার নিজের আর্নিংটাকে আমি প্রেফার করি সবসময়। আমার কাছে মনে হয় নিজের টাকা যে শান্তি নিয়ে উড়ানো যায় সেটা আসলে অন্য কারো টাকা উড়ানো যায় না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তখন হচ্ছে 2014 সালে হচ্ছে আমরা পেজটা খুললাম। পেজটা খোলার পর কি করব, তারপরে আস্তে আস্তে হচ্ছে শাড়ি, কুর্তি সবকিছু নিয়ে কাজ শুরু করেছি। ওই সময়টায় আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত বন্ধুরা ছিল, আমার অনেক বন্ধুদেরই ডিএসএলআর ছিল, ক্যামেরা ছিল তখন। আমার জুনিয়ররা সব সুন্দরী, একটার চেয়ে একটা সুন্দর। সো আমার জুনিয়ররা হতো মডেল, আমার বন্ধুরা হতো ফটোগ্রাফার। সো ওরা আমাকে অনেক হেল্প করেছে। ইভেন আমার অনেক ফ্রেন্ডরা আমার জন্য ডেলিভারিও করে দিয়েছে। আমি একটা সময় একা ডেলিভারি করেছি, কারণ তখন কোনো ডেলিভারি এজেন্সি ছিল না। এমনও হয়েছে যে আমি সারাদিনে 10-15টা পার্সেল ডেলিভারি করেছি একা। আমি খুব ছোটবেলায় আমি পুতুল খেলতে খুব পছন্দ করতাম। আমি খুবই স্পোর্টি ছিলাম, মানে দৌড়াদৌড়ি, লাফঝাপ। স্কুলে মনে হয় ক্লাস 8-9 পর্যন্ত শুধু আমি গোল্লাছুটি খেলেছি। আমার প্রধান কাজ ছিল এলাকার আন্টিদের টেইলারে গিয়ে টুকরা কাপড় নিয়ে আসা, বস্তা ভরে নিয়ে আসা, এবং সেই কাপড় জোড়া লাগায় হচ্ছে শাড়ি বানানো। এবং একটা পুতুলের ড্রেস আমি নিচের হাতে সেলাই করে বানায় আমার ফ্রেন্ডের কাছে 10 টাকাতে সেলও করে ফেলেছিলাম। তারপর আম্মা যদিও অনেক বকা দিয়েছিল, আবার সেই টাকা ব্যাক করেছি আমি। মানে ওটা খুব এক্সাইটেড হয়ে বলতেছিলাম যে আম্মা আমি তো এটা একেবারে বানিয়ে সেল করে দিছি। তো আমি তো আসলে তখন অনেক ছোট, লাইক ক্লাস 2তে হয়তো পড়ি। আমি ডিজাইনিংয়ে ভালো বলা যেতে পারে, কারণ মানুষ আমার কাজ পছন্দ করে। তখন থেকেই আমার বান্ধবীরা হচ্ছে আমার ড্রেস হচ্ছে অনেক পছন্দ করতো। এমন অনেক হয়েছে যে আমি ওদের সাথে টেইলারে গিয়েছি ড্রেস বানিয়ে দেওয়ার জন্য, যে ডিজাইনটা আমি বুঝিয়ে দিব, বা আমার কাছে দিয়ে দিয়েছে যে তুই তোর মতো করে বানিয়ে। ওই ট্রেন্ডটা ছিল নিজের মধ্যে, ঠিক আছে এটাতে একটা ট্রাই করে দেখি। আর যেহেতু আমি কাপড় ভালোবাসি, আমার নতুন নতুন জামা বানায় পড়তে খুব ভালো লাগে। আমার এখনো মনে আছে আমি আমার ফ্রেন্ড একসাথে নিউ মার্কেট ঘুরে ওই যে চিপাগলিটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, যে নিউ মার্কেট একটা চিপাগলি আছে গাউসিয়ার নিচতলায়। সেখানে হচ্ছে সব দেশি কাপড়ের হচ্ছে একটা চিপাগলি একটা আছে, যেখানে হচ্ছে সব দেশি কাপড় খাদি টাদি বিক্রি করতো ওই সময়টাতে। তো ইন্টারে থাকাকালীন কথা বলছি আর কি। তখন হচ্ছে আমি বানিয়ে হচ্ছে পড়তাম আমরা ম্যাচিং করে। সো ওই একটা ব্যাপার ছিল। ঠিক আছে আমরা তাহলে পেজটা কাপড়েরই শুরু করি, এবং আমি কিন্তু শুরু করেছিলাম কুর্তি দিয়ে, তারপরে আস্তে আস্তে হচ্ছে শাড়ি সবকিছু আসলো। যখন আমি শুরু করি তখন আসলে ফ্যামিলি কিছু বলে নাই, কারণ এটা হচ্ছে ওনাদের মাথায় সেট ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি করছি। কিন্তু যখনই আমি পড়াশোনাটা শেষ করলাম, মানে আমার বিবিএ কমপ্লিট হলো, আমার বন্ধুরা সবাই সরকারি বেসরকারি জায়গায় ঢোকা শুরু করে দিল, তখনই হচ্ছে আমার বাসায় মোটামুটি বাজ পড়ার মতো একটা অবস্থা। কারণ কেউ চিন্তা করে নাই যে আমি আসলে বিবিএমবিএ শেষ করে হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রিতে ঢুকবো। বিজনেস তো বিজনেস, ধর আমি যদি বলতাম একটা রেস্টুরেন্ট দিব, মানুষকে বলা যায় যে ওর একটা রেস্টুরেন্ট আছে অমুক জায়গায়, কিন্তু আমি কাপড়ের বিজনেস করব, তাও অনলাইনে, যেটা আসলে কাউকে বোঝানোই যাচ্ছে না। মানে আমার প্রফেশন কি, প্রায় 2 বছরের মতো আমি কাজ বন্ধ রেখেছি। 16 মার্চ থেকে 17 পুরোটা আর কি বন্ধই রেখেছি আমি। এখন আর কষ্ট সেভাবে লাগে না, তার কারণ হচ্ছে আব্বা আম্মা এখন অনেক সাপোর্ট করে। ধরেন আমার তখন বয়স 25, আমার তখন বিবিএ কমপ্লিট, আমি 25 বছরের একজন অ্যাডাল্ট, একজন নারী। তখন আমার হয় জবে ঢোকার, মানে মূল একটা প্রফেশনে ঢোকার কথা ধরে নিলাম আর কি। তো ওই সময় ধরেন আমাকে শুনতে হয়েছে যে হ্যাঁ তুমি তো শুধু হকারি হবা, তোমার জীবনে কি আছে, তোমার তো কোনো এম ইন লাইফ নাই, তুমি তো শাড়ি বেচবা। আমার খুব কাছের একজন পুরো বাসের মধ্যে হচ্ছে, আমি ঢাকা আসতে চাচ্ছিলাম, মানে আমি একটা জায়গায় গিয়েছিলাম একজন রিলেটিভসের বাসায়, তো আমি ফিরে আসতে চাচ্ছিলাম। তো আমাকে না করছিল যে তুমি ফিরে যেও না, আর 2 দিন থাকো। আমি স্যার আমার কাজ আছে। আমার কাজ কি কাজ আছে, কারণ আমার পার্সেলগুলো দিতে হবে অন দ্য টাইম। তখন হচ্ছে রেগে গেছে যে কিসের ব্যবসা করো তুমি, এটা তো তেমন কোনো কিছুই না। তো আমার যখন 8 মাসের প্রেগনেন্সি চলে, তখন হচ্ছে আমি আমার 1200 স্কোয়ার ফিটের যে ফ্যাক্টরি ছিল সেখান থেকে শিফট করে মোর দ্যান 3000 স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি হচ্ছে আমি অ্যাডভান্স করেছি। মানে আমি তখন ফ্যাক্টরি খুঁজতাম হচ্ছে বেবি বাম্প এভাবে ধরে, মানে
হাঁটতাম আর দেখতাম, তখন তো ফ্যাক্টরি ভিজিট করাটা ব্যাপার থাকতো যে এই প্লেসটা আমি নিতে পারবো কিনা। তো এটার অ্যাডভান্স ছিল অনেক টাকা, তারপরে ভাড়া অনেক টাকা, মানে যেটা আমার রানিং ছিল তার প্রায় 4 গুণ টাকা ছিল ওটার ভাড়া। তো বড় ফ্যাক্টরি নিয়ে শুধু ফ্যাক্টরি নেওয়া বিষয় না, ব্যাপারটা হচ্ছে মেশিন কিনতে হবে, এমপ্লয়ি আনতে হবে, ওই পুরা প্রজেক্টটা আমি পুল আপ করতে পারবো কিনা। অন দ্য মিন টাইম আমি আবার 7 মান্থস কি 8 মান্থসের হচ্ছে প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট অবস্থাতেও কাজ করেছি, মানে একেবারে ফুল অ্যাক্টিভ ছিলাম। লাইক আমার ডেলিভারির আগের দিনও হচ্ছে আমি লাইভ করেছি বা অ্যাক্টিভ ছিলাম। টাঙ্গাইলের যত জায়গায় শাড়ি উৎপাদিত হয়, মানিকগঞ্জের যত জায়গায় শাড়ি উৎপাদিত হয়, মানে সব জায়গায় গিয়েছি, প্রতিটা হাটে গিয়েছি, করটিয়ার হাটে গিয়েছি। যত বেশি আমি সময় ব্যয় করছি সেটার সাথে আমার মেন্টাল অ্যাটাচমেন্টও তত বেড়ে যায়। আমার মনে আছে প্রথমবার যখন আমি নামকরণ করি, তখন আমি যারা অনেক বছর ধরে আমার ক্লায়েন্ট, এরকম ক্লায়েন্টদের নামে হচ্ছে আমি নামকরণ করেছি। আমার মায়ের নামে একটা শাড়ি আছে, আমার বোনের নামে একটা শাড়ি আছে, আমার অনেক ক্লায়েন্টের নামে আমার শাড়ি আছে।